ওয়েলকাম ব্যাক ইনস্টাগ্রাম মার্কেটিংয়ের সেকেন্ড পার্ট এইটা। তো ক্লাসটা অবশ্যই আপনারা মনোযোগ সহকারে দেখবেন এবং আমি আশা করি আপনারা ঠিকভাবে প্র্যাকটিস করতেছেন এবং ঠিকভাবে কাজ করতেছেন। তো গত পর্বে আমরা কীভাবে একটি ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট খোলা যায় এবং সেই অ্যাকাউন্টটা ক্রিয়েট করার পর দেন অ্যাকাউন্টটাকে বিজনেস অ্যাকাউন্টে কনভার্ট করা যায় এবং সেখান থেকে কন্টেন্ট কিভাবে পাবলিশ করা যায় আপনাদেরকে সেটাও দেখাইছি। তো চলেন আমরা ইনস্টাগ্রামে চলে যাই। তো এইখানে আমার এই ছিল সেই ইনস্টাগ্রাম আইডিটি, এটার নাম ছিল গার্ডেনিং বাস এবং এইখানে 2টা পোস্ট আমি করছিলাম। ওয়াও, এই পোস্টগুলারে মানে ভিউ হয়েছে তো ভাই ভালো পরিমাণে, কিন্তু এখানে ভিউ হয়েছে। আমি তো মানে সারপ্রাইজ, দেখতে পাচ্ছেন একটাতে 850 জন ভিউ করছে এবং আরেকটাতে 163 জন। তো আসলে আমি যেভাবে কাজ দেখাইছি দেখেন, এখানে প্রফেশনাল ড্যাশবোর্ডের এখানে দেখেন 981টা রিচ হয়েছে অ্যাকাউন্টটার মধ্যে। তো 981টা রিচ হয়েছে এবং এখান থেকে দেখতে পাচ্ছেন এই 2টা ভিডিও, 2টা কন্টেন্টই আমরা আপলোড করছি এখানে। তো কিভাবে আপনারা এখানে কন্টেন্ট আপলোড করবেন সেটা কিন্তু খুবই সিম্পল। আপনারা যখন আপনারা যে নিশে কাজ করবেন, যখন আপনারা সেই নিশটাতে যখন আপনারা এক্সপ্লোর করবেন বা সেই নিশের উপরে এখানে হোম পেজের মধ্যে ট্যাপ করে দিবেন, দেখবেন এখানে আপনার সেই নিশ অনুযায়ী বেশ কিছু ভিডিও শো করতেছে। ওকে, তো সেই ভিডিওগুলো আপনারা কি করবেন, জাস্ট এই যে মোর বাটন এখানে ক্লিক করবেন, এখানে ক্লিক করে এই যে এখান থেকে লিঙ্ক নিয়ে ডাউনলোড করে পোস্ট করে দিবেন। আমি আপনাদেরকে দেখাইছিলাম, তো আশা করি আপনারা ওইটা দেখেই ফলো করতেছেন এবং কাজ করতেছেন। শুধু কি কন্টেন্ট আপলোড করবেন, ছবি আপলোড করবেন, কন্টেন্ট আপলোড করবেন, ভিডিও সব কিছু রিল আপলোড করবেন, নাকি আরও অন্যান্য কাজ করবেন? অবশ্যই আপনারা অন্যান্য কাজও করবেন, যেমন হচ্ছে প্রত্যেকটা ভাইরাল পোস্টগুলোতে লাভ রিয়্যাক্ট করবেন, রিয়্যাক্ট দিবেন, সুন্দর করে কমেন্ট করবেন। এটা খুব বেশি করবেন না, মানে 2-1টার মধ্যে করবেন। ফলো দিবেন তাদেরকে, এই যে এরকম একটা মানে হাই প্রোফাইল অনেক বিশাল বড় একটা ফলোয়ার, এখানে ফলো দিবেন। তো এখানে গিয়ে ফলোয়ার্সে ক্লিক করবেন, ক্লিক করার পর তাদেরকে এই যে কিছু লোক আছে যারা এখানে আসলে গার্ডেনিং করতেছে, তো এই যে এখানে লোগো, তাদের প্রোফাইলের মধ্যে লোগো দেখে তাদের প্রোফাইলগুলোতে আপনারা যাবেন, যে এক্সপ্লোর করবেন। তো করে কিছু লোকদেরকে আপনারা ফলো দিবেন, দেখবেন আসলে তারা গার্ডেনিং লাইক করে, তারা গার্ডেনিং করতে চায় বা তারা পছন্দ করে। তো এগুলো আপনারা একটু খেয়াল করবেন, ঠিক আছে? যে লার্ন গার্ডেনিং, সে একজন হচ্ছে গার্ডেনার, তো তাকে আপনি ফলো দিবেন। ফলো দিয়ে তার পোস্টগুলোর মধ্যে রিয়্যাক্ট করবেন এবং দেখবেন যে সে পোস্টগুলো করছে, এগুলো একটু মানে চেক করবেন। আপনার যদি তার পোস্টগুলো ভালো লাগে, আপনি যদি তার পোস্টগুলো নিতে চান, এই পোস্টগুলো যদি আপনি নিতে চান, তাহলে আপনি কি করবেন, আপনার যদি পছন্দ হয়, আপনার যেমন একটা কন্টেন্ট দেখলেন, এটা আপনার খুব ভালো লাগছে, আপনি এটা আপনার আইডির মধ্যে পোস্ট করতে চান, তাহলে কি করবেন, এখান থেকে ডাউনলোড করে পোস্ট করে দিবেন। সেটা কিন্তু করা যাবে না, কারণ এই যে এই ব্যক্তিটা লার্ন গার্ডেনিং, এটা কিন্তু এই যে এই মহিলা কই দেখাই, এই যে প্রোফাইলের মধ্যে লোগো দিয়ে রাখছে, তার প্রোফাইল পিকচার দিয়ে রাখছে, যে না উনি কিন্তু আপনার হচ্ছে এই আইডিটার ওনার, ঠিক আছে? উনি নিজে একজন গার্ডেনার। সো এই যে কন্টেন্টগুলো দেখতে পাচ্ছেন এখানে, এই কন্টেন্টগুলো কিন্তু সেই ওন করে। এই যে যেমন গাজরের এইগুলা কন্টেন্ট ভাই হিউজ পরিমাণ ভিউ হয়, খুব মানুষ এগুলা দেখে। হ্যাঁ, এই যে আমেরিকান মানুষগুলা এগুলা সবজি কিভাবে আবাদ করে, ওনারা নিজেরাই এগুলা চাষবাস করে খায়। তো এই বাগানগুলা, এই গার্ডেনগুলা কিন্তু ওনারা নিজেরাই করে। তো যেটা বলতেছিলাম, উনি হচ্ছে এই মহিলা, ওনার নিজের কিন্তু এই গার্ডেন, উনি নিজে ভিডিও কন্টেন্টগুলা করে এবং আপলোড করে। তো আপনি এগুলা নিয়ে কন্টেন্টগুলা নিয়ে পারমিশন ছাড়া আপলোড দিবেন, সে যদি তার চোখে যদি পড়ে, তাহলে কিন্তু আপনার এই সুন্দর করে রিপোর্ট মাইরা আপনার আইডিটারে ব্যান করে দিবে। 3টায় রিপোর্ট করলে বা 3টায় স্ট্রাইক পড়লে আপনার ইনস্টাগ্রাম আইডিটা একদম ডিসেবল হয়ে যাবে। সো আপনি কি করবেন, সুন্দর করে ওনার কয়েকটা কন্টেন্টে রিয়্যাক্ট করে 2-একটা কমেন্ট করতে পারেন।
করে ওনারে জাস্ট মেসেজ দিবেন যে হচ্ছে আমি তোমার কন্টেন্টগুলো পছন্দ করছি, আমি তোমার কন্টেন্টগুলো ভাল লাগে, আমি কি এটা রিপোস্ট করতে পারবো কি না, ঠিক আছে? জাস্ট মেসেজ করবেন, হাই, আই রিয়েলি লাভড ইউর কন্টেন্ট, ওকে, ক্যান আই repost it on my account or just repost it, এটা লিখতে পারবেন, এটা লিখলেই হয়ে যাবে। তো উনি কি করবে, ওনারা কিন্তু আবার মেসেজগুলো সিন করে, তো খুব দ্রুতই দেখবেন যে আজকে মেসেজ করলাম, কালকে সকালে ঘুম থেকে উঠে দেখবো যে উনি হচ্ছে মেসেজটা সিন করে রাখছে এবং সে রিপ্লাইও করছে আমাকে যে ইয়েস ইউ ক্যান বাট মেনশন মি অ্যাজ এ ক্রেডিট সেকশন, বা মানে আমাকে ক্রেডিট দিও, ঠিক আছে, অথবা মেনশন মি, এগুলা মানে ক্রেডিট দিবেন কীভাবে সেটা তো আপনাদেরকে দেখাই দিয়েছিলাম মনে হয়, তাই না? কীভাবে ক্রেডিট দেবেন, ওকে আমি দেখাই দিই। তো যখন ডেসক্রিপশন লিখবেন তখন এই যে এটার মধ্যে জাস্ট এই যে @লার্ন গার্ডেন নিয়ে যে দেওয়া আছে, ঠিক আছে, কই, যাই হোক উনার এই প্রোফাইলটারে এই যে কপি প্রোফাইল ইউআরএল, এটা দিয়ে ইউআরএলটা কপি হয়ে গেল। তো আপনারা কপি করে ওখানে পেস্ট করবেন, অথবা এই যে লিখলে লেখার পর আপনি যখন লার্ন গার্ডেনিং লিখবেন না, এই যে লার্ন গার্ডেনিং দিতে যাবেন তখন এটা চলে আসবে, জাস্ট ক্লিক করে দিবেন। তো ক্রেডিট দিয়ে দিবেন, ক্রেডিট দিয়ে দিলে সে আপনাকে পোস্ট করতে দিবে, ঠিক আছে? তো অবশ্যই যেগুলো আপনারা তো মার্কেটারদের কাছ থেকে পোস্ট নেবেনই, হ্যাঁ, মার্কেটারদের কাছ থেকে পোস্ট আপনারা অবশ্যই নেবেন, কিন্তু এই ধরনের যারা জেনুইন মানে একদম অরিজিনাল যারা ক্রিয়েটার তাদের থেকেও নেবেন, ঠিক আছে? থেকে এইভাবে পারমিশন নিয়ে হচ্ছে আপনারা পোস্ট করবেন। এই যে দেখতে পাচ্ছেন এই লোক কিন্তু হচ্ছে একজন মার্কেটার আপনার মতোই, সে নিজে ওই যে প্রোডাক্ট সেল করে, হ্যাঁ, আপনি তার প্রোফাইলটা এক্সপ্লোর করলে আপনি বুঝতে পারবেন যে সে সে কি প্রোডাক্ট সেল করে কিনা, দেখবেন কিছু প্রোডাক্ট হয়তো বা উনি সেল করে, ওকে, কিছু প্রোডাক্ট সেল করে, সেটার পোস্ট মার্কেটিং পোস্ট উনি হয়তো বা করছে। যাই হোক, এখানে আমি কোনো মার্কেটিং পোস্ট যদি এখন পর্যন্ত চোখে পড়তেছে না বা দেখতেছি না, অবশ্যই হয়তো বা আছে, এই যে পাইছি এইটাই, হ্যাঁ, এই যে এইটাই বলতে গেলে এগুলো সেল করে। এই যে ওখানে ওনার এই যে স্টোরের মধ্যে যে লিঙ্ক দিয়ে রাখছে নাই ওনার প্রোফাইলের মধ্যে, তো আমরা এই লিঙ্কে চলে যাই, যাওয়ার পর আমরা দেখতে পারবো যে এখানে উনি কী কী সেল করতেছে। এই যে এখান থেকে শপ, এই যে দেখতে পাচ্ছেন এখানে উনি হচ্ছে সেল করতেছে, এই যে সুন্দর সুন্দর করে এখানে সেল করতেছে। তো এটা মনে হয় একটা ডগের নিশ, তো এটা না, শপে যাই আবার। আচ্ছা, প্রোডাক্টের এই জায়গায় A to Z ক্লিক করি। A to Z ক্লিক করলে যে এখানে আচ্ছা গার্ডেনিং তো আসছিল, গার্ডেনিং নিশে, গার্ডেনিং দেখি আসে কিনা, এই যে চলে আসছে। তো এই যে উনি হচ্ছে এগুলাই সেল করে, এই যে এই পোস্টারগুলা, মেটাল সাইন, এগুলা সেল করে, ঠিক আছে? এগুলা ডিজাইন করা খুব একটা কঠিন কিছু না, জাস্ট আপনারা এই লেখাটা লিখবেন, লেখাটা লিখে পাশে দিয়ে জাস্ট এগুলো সব কী করছে, এগুলা জাস্ট এই যে পাশে দেখতে পাচ্ছেন এগুলা হচ্ছে জাস্ট ভেক্টর, এগুলা সার্চ করলে পাওয়া যায়। তো যাই হোক, এগুলা সব ডিজাইন ক্লাসে আপনারা বুঝতে পারবেন, আমি আপনাদেরকে শেখাবো। আপাতত মার্কেটিংটাই শিখেন। তো আপনারা বুঝতে পারছেন যে আপনারা কন্টেন্ট কিভাবে নেবেন, ঠিক আছে? কন্টেন্ট কিভাবে নেবেন, শুধুমাত্র কন্টেন্টই নেবেন, কন্টেন্টই পোস্ট করবেন তা কিন্তু না, আপনাকে সবসময় দেখতে হবে আপনার কম্পিটিটর কি করতেছে, আপনার কম্পিটিটর কি ধরনের হচ্ছে করে। দেখেন অলরেডি 2টা রিয়াক্ট আমি পেয়ে গেছি, আমাকে 2টা রিয়াক্ট দিছে, তো এটা মনে হয় আগের ছিল। যাই হোক, তো আপনার কম্পিটিটরকে ফলো করবেন, যারা আপনার মতোই কাজ করতেছে, সো তাদেরকে ফলো করবেন, তাদেরকে দেখবেন তারা কি ধরনের কন্টেন্ট পোস্ট করে। মানে অনেক কন্টেন্ট আছে যেগুলা খুব রিসেন্টলি ভাইরাল হয়, ওগুলাই আপনি পোস্ট করলে আপনিও ভিউ পাবেন। যেমন এই যে কন্টেন্টটা, এটা এই যে গার্ডেনিং লাইফ নামের যে লোকটা, এডিটার মালিক,
সে অন্য কারো কাছ থেকে এই কন্টেন্টটা নিছে। এই যে 8,000-এর মতো ভিউ হয়েছে। আর ওই ধরনের অনেক কন্টেন্ট এখানে আছে, দেখতেও খুব সুন্দর লাগে ভাই। গার্ডেনিং নিচটাতে কাজ করতেও ভালো লাগে। এই যে এটা মানে যেগুলো দেখবেন যে কোনগুলোতে ভিউ বেশি হয় সেগুলো আপলোড করবেন, সেগুলো নিবেন। বেশিরভাগ চেষ্টা করবেন যে এটার মধ্যে ভিউ বেশি হয় সেটা নিতে। এই যে সুন্দর, এটার মধ্যে 9,000 10,000-এর মতো ভিউ হয়েছে, নিবেন। 8,000 নিবেন, এই যে নিবেন 5,000। এগুলা ভালো ভালো যেগুলো ভিউ হয়েছে, নিশ রিলেটেড 27,000 ভিউ হয়েছে। যেগুলা কি বলে এটারে, উনি যে গার্ডেনিং করবে এটার জন্য মানে একটা মাঠ হচ্ছে কি বলে প্রস্তুতকরণ, মাঠ প্রস্তুতকরণ করতেছে। তো এগুলাও মানুষজন দেখে। হ্যাঁ, এই যে 22,000 ভিউ হয়েছে। এই যে এই জিনিসটা, এটা কি, এটা আমাদের দেশেও আছে, মানুষজন খায়, টমেটোর মতো, অনেক পুষ্টিকর। ওকে, তো অনেক ধরনের কন্টেন্ট এখানে আছে। 49,000, প্রচুর। আপনি কন্টেন্টের সাগর, কন্টেন্টের মহাসাগর। এখানে কন্টেন্টে নিয়ে সারতে পারবেন না আপনারা। জাস্ট আপনার এগুলো প্রোফাইলে পোস্ট করেন। ইনস্টাগ্রামে খুব দ্রুত হচ্ছে গ্রো হয় যখন আপনি মানে জাস্ট 2-3টা কন্টেন্ট ভাইরাল হইলে তারপর রেগুলার কন্টেন্ট দিলে প্রচুর পরিমাণে ভিউ আসে, রিচ আসে। ঠিক আছে, জাস্ট আপনারা একটু টাইম দেন, আপনারা এখানে আসেন, রিসার্চ করেন। আপনারা যত এখানে টাইম দেবেন, যত ইনস্টাগ্রামের মধ্যে ঘোরাফেরা করবেন, আপনার নিশ রিলেটেড ভিডিওস কন্টেন্টস দেখবেন, তত আপনার এখান থেকে এক্সপিরিয়েন্স হবে। তত আপনি বুঝতে পারবেন যে এখানে ইনস্টাগ্রামটা কীভাবে কাজ করে, কীভাবে ফলোয়ার গেইন করে, কীভাবে হচ্ছে এখানে রিচ আসে, কীভাবে কোন ভিডিও ভিউ হয়, কী জিনিস মানুষ পছন্দ করে, ইচ অ্যান্ড এভরিথিং আপনারা সব বুঝতে পারবেন। এই যে দেখতে পাচ্ছেন একজন ক্রিয়েটার, ওনার 1.2 মিলিয়ন ফলোয়ার। মানে বুঝতে পারতেছেন উনি কী টাইপসের কন্টেন্ট আপলোড করে, খুবই হাই কোয়ালিটির। তো এখানে দেখতে হবে যে এই কন্টেন্টগুলো আপনার নিশ রিলেটেড কিনা। এই যে 9 মিলিয়ন ভিউ হয়েছে, সবজি কাটতেছে। হ্যাঁ, মানে কেন ভিউ হবে না? এটা দারুণ কন্টেন্ট, দারুণ কন্টেন্ট। হ্যাঁ, জাস্ট ওনার কাছ থেকে পারমিশন নিয়ে যদি আপনি এই কন্টেন্টগুলো নিতে পারেন, তাহলে এই যে 1.8 মিলিয়ন, জাস্ট ওনার কাছ থেকে পারমিশন নিয়ে আপনাকে কন্টেন্টগুলো নিতে হবে। 22 মিলিয়ন। এটা যদি আপনি পারমিশন নিয়ে আপনার ইয়ার মধ্যে পোস্ট করেন, তাইলে হচ্ছে আপনারও ভিউ হবে, 1-2 মিলিয়ন ভিউ আপনারও হয়ে যাবে। ঠিক আছে, তো ওনারা এরকম না যে বাংলাদেশের মতো মানুষজন বা আমাদের মতো না যে কন্টেন্ট দিতে যাবে না বা মানে না করে দিবে ডিরেক্ট, এরকম না। বেশিরভাগই মানুষ কন্টেন্ট দিতে চায় যে ঠিক আছে আপনি রিপোস্ট করতে পারবেন, কারণ তাদের নিজেরাও ফেমাস হচ্ছে বা তাদের হচ্ছে ফলোয়ার গেইন হচ্ছে। সো তারা এখানে কন্টেন্ট দিবে। হ্যাঁ, কন্টেন্ট হচ্ছে চাইলে আপনারা পারমিশন চাইলেই ওনারা দিয়ে দেয়। এই যে কন্টেন্ট, এগুলো আপনারা নেবেন। তো শুধু গার্ডেনিং নিশে কাজ করবেন যারা, তাদেরকে দেখাইতেছে এরকম না। আপনারা অন্য নিশে যারা কাজ করেন, লাইক ডগ নিশ, তারপরে হচ্ছে আরেকটা নিশ আছে কায়াকিং। সো আপনারা এই কায়াকিংগুলো হচ্ছে এই নিশেও কাজ করবেন। এই যে খুবই সুন্দর, এটাতেও সেল হয়। খুবই সুন্দর। এই যে এখানে ওনার কাছ থেকে কন্টেন্ট নেবেন, ওনাকে বলবেন কন্টেন্ট নেওয়ার জন্য পারমিশন নেবেন। তো প্রচুর পরিমাণে এই যে এই ভিডিওগুলো নেবেন। ঠিক আছে, এই যে এটা তো রেড বুলের ভিডিও থাক, এরকম অনেক অনেক কন্টেন্ট আছে। কন্টেন্টের অভাব নাই ইনস্টাগ্রামের মধ্যে। আপনারা জাস্ট নিজ সিলেকশন করেন, ইনস্টাগ্রাম আইডি বানান, প্রোফাইল বানান, বিজনেস মোডে ক্রিয়েট করেন, বিজনেস অ্যাকাউন্টে কনভার্ট করেন, প্রফেশনাল ড্যাশবোর্ড চলে আসবে এখানে। তো তারপর হচ্ছে কন্টেন্ট পোস্ট করতে থাকেন। ইনস্টাগ্রাম প্রোফাইলটা একটু টাইম দিয়ে সুন্দর করে সাজান। হ্যাঁ, সাজায় জাস্ট কাজ শুরু করে দেন। আশা করি আপনারা ইনস্টাগ্রামে এখান থেকে ভালো পরিমাণ ডলার আর্ন করতে পারবেন। ঠিক আছে, আপনার যে ফলোয়ারগুলো হবে সেগুলাই আপনার হচ্ছে অ্যাসেটস। ওকে, এই যে একটা কন্টেন্ট গার্ডেনিংয়ের জন্য, সে হচ্ছে এখানে কীভাবে রসুনের চারা তৈরি করতে হয় সেটা দেখাচ্ছে। একদম মানে
A+ কোয়ালিটির কন্টেন্ট, এগুলা জাস্ট আপনারা নেবেন। অবশ্যই পারমিশন নেবেন, পারমিশন ছাড়া ডাউনলোড করে দিবেন না। পারমিশন ছাড়া কাদের কন্টেন্ট নেওয়া যাবে, ওই যে বলছি এখান থেকে, কই গার্ডেনিং লাইফ, এই যে মার্কেটার, আরও অনেক আছে এরকম মার্কেটার, খুঁজলেই পাবেন। মার্কেটার কীভাবে বুঝবেন? মার্কেটাররা আপনার হচ্ছে এখানে তাদের প্রোফাইলের মধ্যে স্টোর থাকবে এবং নাম থাকবে যেরকম গার্ডেনিং লাইফ, প্রচুর পরিমাণে পোস্ট করছে, কন্টেন্ট দেখবেন এই যে এখানে সব দিয়ে রাখছে ওনার, এখানে দিয়ে রাখছে যে ওনার হচ্ছে মেটাল সাইন, ঠিক আছে, এই যে সেল করতেছে। সেভাবে আপনারা মার্কেটার চিনবেন বা এখান থেকে কন্টেন্ট নেবেন। এগুলো কন্টেন্ট নিতে পারেন একদম নির্দ্বিধায়। এই যে এখানে ডেসক্রিপশনের মধ্যে সে মেনশন করে দিছে ক্রেডিট, এই যে ক্রেডিট দিয়ে দিছে, ঠিক আছে, ক্রেডিট দিয়ে দিছে। সো প্যারা নাই, এগুলো আপনারা নিতে পারেন একদম চোখ বন্ধ করে, কেউ আপনার এই রিপোর্ট দেবে না, বুঝছেন? এই যে কন্টেন্টগুলোর মধ্যে আপনারা জাস্ট রিয়্যাক্ট করবেন, এগুলোর মধ্যে রিয়্যাক্ট করবেন, রিয়্যাক্ট করলে আপনার ফলোয়ার আসবে। যেহেতু আপনি হচ্ছে একদম নতুন হচ্ছে আইডিটা আপনার নতুন, সো আপনাকে অবশ্যই অন্যের পোস্টে যে রিয়্যাক্ট করবেন, এখান থেকে কমেন্ট করবেন। কিছু কমেন্ট করবেন। এই যে ব্যক্তিটা অনেক পপুলার একজন মানুষ, ওনার কন্টেন্ট প্রচুর পরিমাণ মানুষজন নেয়, ঠিক আছে, তো ওনাকে মেসেজ করবেন, মেসেজ করে পারমিশন নেবেন, নিয়ে আপনিও কন্টেন্ট নেবেন। সো ডগ নিচে দেখাইছিলাম গ্রেট প্যারানিস নিশ, এই যে ইনি একজন মার্কেটার, এইখানে হিউজ পরিমাণে প্রোডাক্ট দিয়ে রাখছে, দেখেন সেল করতেছে। এই যে হেয়ার রিমুভার, সব লিঙ্ক দিয়ে রাখছে এখানে, হ্যাঁ, এই যে লিঙ্ক দিয়ে রাখছে, জুতা, বেডিং সেট, ব্ল্যাঙ্কেট, অর্নামেন্টস, সো কি না এখানে সবই আছে, সব দিয়ে রাখছে। এই যে মেটাল সাইন, এই যে গাড়ির মধ্যে এগুলো ঝুলায়, ঠিক আছে। 50,000-এর মতো ফলোয়ার আছে ওনার, এবং ওনার কন্টেন্টগুলো দেখেন। এই যে উনি একজন মার্কেটার, তো ওনার এখানে কন্টেন্ট ওপেন করলে দেখতে পারবো যে উনি হচ্ছে এখানে হচ্ছে ক্রেডিট দিয়ে রাখছে, এই যে ক্রেডিট দেখছেন, টিকটক। সো আশা করি আপনারা বুঝতে পারছেন যে কন্টেন্টগুলো আসলে কীভাবে নেবেন, কীভাবে A+ কন্টেন্ট আপনারা হান্টিং করবেন। এই যে প্রচুর পরিমাণে কন্টেন্ট আসছে এখানে, জাস্ট ওনাকে মেসেজ করেন, এক্সপ্লোর করেন কী কন্টেন্ট উনি দিছে, কোনটা বেশি ভিউ হয়েছে, হ্যাঁ, উঠান, ডাউনলোড করেন, আনেন, ওনাকে ক্রেডিট দেন। এই যে ডেসক্রিপশন লিখছে, ডেসক্রিপশনটা কপি করেন, বাট কপি করার ফার্স্টে এখানে উপরে দিয়ে দেন ক্রেডিট, এই যে ব্রেকলেন হাউস নাকি, এটাতে ক্রেডিট দিয়ে দেন। কীভাবে ক্রেডিট দিতে হয় আপনাদেরকে তাও দেখাই দেই। গেলাম, ধরেন এইটার আমি আপলোড করব, ওয়েলকাম ব্যাক, নেক্সট, এই যে অ্যাড এ ক্যাপশন @ প্রথমে লিখে নেন হচ্ছে ক্রেডিট, তারপর দেন @ এই যে গার্ডেনিং 99, ধরেন আমি হচ্ছে গার্ডেনিং 99, এটারে আমি ক্রেডিট দেবো, তাহলে কী লিখবো, @ লেখার পর গার্ডেনিং .999। তো এই যে এখানে আসবে, নামটা আসবে, সিলেক্ট করে দিবেন, হয়ে গেল, ট্যাগও হয়ে গেল, ওকে। তো এই যে ট্যাগ হয়ে গেছে, এটা আমি আপলোড করব না। ইনস্টাগ্রাম
তো এইভাবে আপনারা হচ্ছে কন্টেন্টগুলো আপলোড করবেন এবং ক্রেডিট দিবেন এবং অবশ্যই নিয়ম কানুন মেনে কাজ করবেন এখানে। আপনার প্রোফাইলটা অবশ্যই সিকিউর রাখার জন্য, লং টাইম কাজ করার জন্য অবশ্যই পারমিশন নিয়ে কন্টেন্ট আপলোড করবেন। আর অবশ্যই দেখবেন মার্কেটার, একজন মানুষ সে কি মার্কেটার কিনা নাকি ক্রিয়েটর। ওকে, এই যে দেখেন গার্ডেন ইজ সিমিলার, তো উনি হচ্ছে পোস্ট করছে, ওনার ফলোয়ার, উনি একজন মার্কেটার মনে হচ্ছে আমার কাছে। যাই হোক, উনি মনে হয় মার্কেটার না, বাট উনি রিসেন্টলি হয়তো মার্কেটিং স্টার্ট করবেন। তো এখানে দেখতে পাচ্ছেন এই যে ক্রিয়েটর এই যে ওনার পোস্ট উনি হচ্ছে নিচে, এই যে এখানে ক্রেডিট দিয়ে দিছে। তো এই পোস্টটা আপনি এভাবে নিতে পারেন, নিয়ে আপনি ক্রেডিট দিবেন, দিয়ে পোস্ট করবেন। তো এভাবে আপনারা রেগুলার পোস্ট করতে থাকেন, দিনে অন্তত 4 থেকে 5টা পোস্ট করার চেষ্টা করবেন। একটু টাইম মেনটেন করে দিবেন। আপনারা হয়তো বা সকালে পোস্ট করলেন, দুপুরে পোস্ট করলেন, আর বিকেলে, রাতে, সন্ধ্যায়, এইভাবে 4 থেকে 5টা পোস্ট করার ট্রাই করবেন। রেগুলার লাইক কমেন্ট করবেন অনের পোস্ট। তারপর হচ্ছে সুন্দর সুন্দর ছবি স্টোরিতে দিবেন, স্টোরিতে আপলোড করবেন, প্রোফাইলে দিবেন। এভাবে আপনারা কাজ করতে থাকেন, যে কোনো নিশ নিয়ে ইনস্টাগ্রামে কাজ করতে পারবেন। আমি যে গার্ডেনিং দেখাইছি শুধু গার্ডেনিং নিয়ে কাজ করবেন তা না, আরও অনেক নিশ আছে। হ্যাঁ, দেখাইলাম কায়াকিং, তারপর আরও ওই যে ডগ নিশগুলা, হবি। ওকে, সো ইনস্টাগ্রামের এটা হচ্ছে সেকেন্ড ক্লাস, ইনস্টাগ্রামের 3rd ক্লাস আসবে ইনশাল্লাহ। সো থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং। সাবস্ক্রাইব করেন, ফলো দেন। থ্যাংক ইউ।